ময়মনসিংহের ধর্ম অবমাননার মামলার আসামির হাতে পতাকা, 5 পুলিশ সদস্য প্রত্যাহার। সংবাদসূত্র ডেইলিজনকণ্ঠ.com, এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। ময়মনসিংহে ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার হওয়া শামীম আশরাফের হাতে আদালতে নেওয়ার সময় ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় পরবর্তীতে দায়িত্ব অবহেলার অভিযোগে 5 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার 9 অক্টোবর বিকালে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অ্যাপস মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আভ্যন্তরীণ কারণ এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এশা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। কোতোয়ালি মডেল থানার 5 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা ওই থানাতেই কর্মরত ছিলেন। প্রত্যাহারকৃতদের মধ্যে রয়েছেন উপপরিদর্শক এসআই মোহাম্মদ আলামিন এবং 4 জন কনস্টেবল। তবে কনস্টেবলদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আদালত পরিদর্শক পীরজাদা শেখ মুস্তাসিনুর রহমান জানান, গত 7 অক্টোবর শুনানির জন্য আসামিকে আদালতে আনার পথে তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও প্রশ্নের জন্ম দেয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে আভ্যন্তরীণ তদন্ত শুরু করে এবং প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে 5 পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে। এর আগে গত সোমবার 6 অক্টোবর রাত 9:30টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে ধর্ম অবমাননার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি শামীম আশরাফকে আটক করেছে। এ ঘটনায় সদর উপজেলার 4 আন্দিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন আরাফাত বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে মামলা দায়ের করেন। সূত্র জানায়, শামীম আশরাফ নিজের ফেসবুক আইডি থেকে একটি ধর্ম অবমাননাকর মন্তব্য পোস্ট করেন। ওই পোস্টে তিনি শামীম চৌধুরী নামে একজনের কমেন্টের জবাবে লেখেন, আপনি ভায়া বেহেস্তের সর্বোচ্চ মাকামে গিয়া সানি লিওনকে সম্পর্কে খারাপ মন্তব্য করেন। এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, আলেম ওলেমাদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন। অন্যদিকে শামীম আশরাফকে গ্রেপ্তারের পর 7 অক্টোবর মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে তার 7 দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন কোনো রিমান্ড শুনানি না হওয়ায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পরে 9 অক্টোবর বৃহস্পতিবার ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল হক রিমান্ড শুনানির দিন শেষে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজোন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজোন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি। ফলো রাখুন ANBnews24.com সহ আমাদের ফেসবুক পেজগুলোতে।